জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। কিন্তু প্রায় সময় তিনি সালাম ফিরানোর পর তিনি পিছন থেকে চলে যান। সাহাবায়ে কেরাম এটা নিয়ে অনেক কানাঘুষা আরম্ভ করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামীকাল যখন ফজরের নামাজ পড়তে আসবে তালহা, তখন বলবো আমার সাথে দেখা করে যাওয়ার জন্য। নামাজ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় ফজরের নামাজ আদায়ের পরে সূর্যটা পর্যন্ত তিনি বয়ান করতেন, ওয়াজ করতেন। তখন ওই দিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন নবীজির সাথে দেখা করার জন্য। নবীজি তাকে ডাকলেন, বললেন, তালহা, আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? আমি তোমাকে আঘাত করেছি? আমি তোমাকে দুঃখ দিয়েছি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক। আপনি আমার কোনো হক নষ্ট করেন, আপনি আমাকে কোনো দুঃখ দেন নাই। নবীজি বললেন, তাহলে তুমি কেন নামাজ শেষে তাড়াতাড়ি সালাম ফিরানোর পর বাড়িতে চলে যাও? তালহা ইবনে উবাইদুল্লাহ কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাত্র একটা জামা, আমার বিবিও এই জামা দিয়ে নামাজ আদায় করেন। আমি যখন বাড়ি থেকে আসি, একটা কাপড় পরিধান করে নামাজ পড়তে আসি, তখন আমার বিবি গর্তে লুকানো অবস্থায় থাকে। আমি সালাম ফিরানোর পরে আবার বাড়িতে চলে যাই, তারপর আমি গর্তে লুকিয়ে থাকি, আমার স্ত্রী এই জামা গায়ে দিয়ে তিনি নামাজ আদায় করেন। একটা জামা, এই জন্য আমাদের একটু কষ্ট হয়। যদি আমি এখানে বসে থাকি, আপনার বয়ান শুনি, তাহলে আমার স্ত্রীর কষ্ট হবে, নামাজ কাজা হয়ে যাবে, নামাজ পড়তে পারবে না সময় মতো। এই জন্য আমি তাড়াতাড়ি চলে যাই। বেয়াদবি হলে মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর দর করে কেঁদে দিলেন তার কথা শুনে। চিন্তা করে দেখেন, মাত্র একটা জামা, কিন্তু কোনো অভিযোগ নেই, নামাজের কোনো অজুহাত নেই। দুজনেই যথাসময়ে সঠিক সময়ে নামাজ আদায় করেন, আল্লাহ তাআলার বন্দেগী করেন। আমাদের কত অজুহাত, আমাদের কত অভিযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।